আজকের নাস্তা রেসিপিটি অসাধারণ আর খুবই সহজ। মাত্র 2টি উপকরণ দিয়ে বন্ধুরা বানিয়ে নিতে পারবে। আর দেখতেও যেমন সুন্দর, খেতেও অনেকটা সুন্দর হয়েছিল। এই নাস্তাটি বানিয়ে 10 থেকে 15 দিন রাখতে পারবে। তো চলো বন্ধুরা, নাস্তাটির জন্য কি কি লাগছে দেখে নিই। তো প্রথমেই সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে নাস্তাটি শুরু করলাম। তার জন্য এখানে দেখো বন্ধুরা 2 কাপ মতো ময়দা নিয়েছি, দিয়ে দিচ্ছি কালো জিরে আর দিয়ে দিচ্ছি জোয়ান, আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই ধরনের স্ন্যাক্স রেসিপিতে কালো জিরে আর জোয়ানটা দিলে অনেক খেতে ভালো লাগে। তোমরা চাইলে যে কোনো একটা দিতে পারো, তো আমি দুটোই দিয়েছি। আর এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়ে সুন্দরভাবে ময়ান দিয়ে নেব। এই ময়ানটা যত সুন্দর দেওয়া হবে আর নাস্তাগুলোর অনেকটা সুন্দর হবে, আর ততটাই কিন্তু ক্রিসপি মুচমুচে হবে। তো এই ময়ানটা ভালো করে দিতে হবে। তো দেখেই বুঝতে পারলে এখানে ময়ানটা কতটা সুন্দর হয়েছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। দেখবো অটোমেটিক একটা সুন্দর ডালা পাকিয়ে যাচ্ছে। আর এখানে আমি ঠান্ডা পানি দিয়ে, নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। আর এই ডোটা খুব বেশি নরম হবে না। তো ভালোভাবে আটাটাকে মেখে নিয়েছি। এখানে আমি 10 মিনিটের জন্য সাইডে রেখে দেব। তার মাঝে এখানে একটা লেয়ার তৈরি করে নেব। তার জন্য দেখো বন্ধুরা, এখানে আমি 2 চামচ মতো নিয়েছি ঘি আর 1 চামচ মতো নিয়েছি তেল। দুটো মিশিয়ে নিয়েছি, তোমরা চাইলে ঘি বা তেল দিয়েও করতে পারো। আর এখানে সাথে দিয়ে দিলাম 1 চামচ মতো কর্নফ্লাওয়ার। সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। একটা পাতলা ক্রিমের মতো তৈরি হবে। তো এই স্যালারিটা দেখেই বুঝতে পারছো ঠিক এরকম হয়ে যাবে। তো এখানে এটা আমার তৈরি হয়ে গেছে, তো সাইডে রেখে দিচ্ছি। তারপরে এখানে দেখো বন্ধুরা, আগের থেকে আটার ডোটা অনেকটা নরম হয়ে গেছে। তো আর একটু মেখে নিচ্ছি। এবার 3টে ভাগে ভাগ করে নেব। যেহেতু এটা দেখতে সুন্দর লাগার জন্য আমি একটু কালারফুল করব। তোমরা চাইলে এমনিও করতে পারো, তবে এই নাস্তাটি একটু অন্যরকম করার চেষ্টা করেছি। তো এখানে আমি একটু কালার দিয়ে দিচ্ছি। আমি দুই রকম কালারে তৈরি করব। তো প্রথমে এখানে একটু অরেঞ্জ কালার দিয়ে দিলাম, আর এখানে আমি দিয়ে দেব টমেটো রেড কালারটা বা পিঙ্ক কালার এটা। তো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে যদি করো বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে। আর এই নাস্তাটি দেখতে অসাধারণ হয়েছে। আর একটা সাদা রেখেছি। তো 3 কালারের এই নাস্তাটি তৈরি করা হয়, দেখতে অসম্ভব সুন্দর হয়েছিল। বন্ধুরা তোমরা চাইলে একবার এইভাবে ট্রাই করতে পারো। আর এই নাস্তাটি বানিয়ে তোমরা 10 থেকে 15 দিন আরামসে রেখে খেতে পারো, আর নষ্ট হবে না। বাইরে থেকে তো আমরা সকলেই কিনে খাই। তো ঘরে যদি একটু মেহনত করে এই ধরনের নাস্তা বানিয়ে আমরা বাচ্চাদের দিতে পারি, তাহলে দেখবে অনেকটা ফ্রেশ এবং খেয়েও কিন্তু অনেক তৃপ্তি পাবে। তো এই ধরনের মাঝে সাঝে আমরা বানিয়ে বেশ কিছুদিনের জন্য রেখে দিতে পারি। তো এখানে দেখো বন্ধুরা, 2 রকমের রুটি তৈরি হয়ে গেছে। আর চেষ্টা করবে 3টি সমান ভাগে করতে, তাহলে রুটিগুলো সুন্দর হবে। আর এখানে দেখো বন্ধুরা, আমি 3টে রুটি তৈরি করে নিয়েছি। তো প্রথমে সাদা রুটিটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার মিশ্রণটি লাগিয়ে দিচ্ছি। আর পুরো ভালোভাবে লাগিয়ে দিতে হবে, যাতে রুটির গায়ে একটু না ফাঁক থাকে। তারপর আরও একটা রুটি বসিয়ে দিচ্ছি। একটু যদি ছোট বড় থাকে হাতে করে টেনে নিলেই হবে। তো ওপরে সেম প্রসেসে আবারও ওই যে কর্নফ্লাওয়ার মিশ্রণটি আছে লাগিয়ে নিচ্ছি। তারপর আরও একটা রুটি দিয়ে দেব। তো এবারে শুকনো ময়দা ছিটিয়ে রুটিটাকে বড় করে বেলে নিতে হবে। এই নাস্তাটি খুব বেশি কিন্তু ঝামেলা নেই, অল্প কিছু দিয়েই তৈরি করে নিতে পারবে বন্ধুরা। আর এখানে সন্ধ্যার চা খাওয়ার সময় কিছু না কিছু লাগে, তো এই নাস্তাটিতে বানিয়ে রাখতে পারো। এটা 2 রকমভাবে খেতে পারবে তোমরা। তো ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমরাও বুঝতে পারবে। তো এখানে দেখো বন্ধুরা, রুটিটা পাতলা করে বেলে নিয়েছি আর প্রায় অনেকটা বড় করে বেলে নিয়েছি। আবার ওখানে এই রুটিটার গায়ের মধ্যে যে কর্নফ্লাওয়ার মিশ্রণটি ছিল এটাও আমি লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এই ময়দাটা নাও দিতে পারো। তো এই স্যালারিটা দিয়েই তৈরি করে নিতে পারো, ময়দাটা বাদও দিতে পারো, কারণ ময়দাটা অতিরিক্ত যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে নাস্তাটি খুলে যাবে। তো এখানে আমি হালকা ছিটিয়ে দিয়েছি, দিয়ে এবার একটা রোল তৈরি করে নিতে হবে। আর এই রোলটা যখন তৈরি করবে সমান করে করতে হবে। ভিতরে যদি হাওয়ার মতো ঢুকে যায় তাহলে দেখবে রুটিটা ফুলে যাচ্ছে। চেষ্টা করবে সমানভাবে রোলটা তৈরি করে নিতে। তো এইভাবে আমি আর একটু বড় করে নিচ্ছি, যেহেতু একটু মোটা হয়ে আছে। তো লম্বা করে বড় করে নিতে হবে। আর এই কাজটি তোমরা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা, সেরকম কোনো কিছু ঝামেলা নয়। একবার যদি দেখে যাও আর তোমরা কখনোই ভুলবে না, আর বাড়িতে যখন তখন বানিয়ে নিতে পারবে।
আর এই নাস্তাটি খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবে। এখনও অবধি আমার সাথে আছো বন্ধুরা, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করোনি, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। এই তো বন্ধুরা কথা বলতে বলতে দেখো কাটা হয়ে গিয়েছে সব নাস্তাগুলো। তো আর এখানে প্রত্যেকটি নাস্তার লেয়ার কিন্তু বোঝা যাচ্ছে, এখানে কোনো রকম ঝামেলা নেই, শুধুমাত্র এই হাতের দুটো আঙুল দিয়ে চাপ দিলেই সুন্দর একটা নাস্তার ডিজাইন চলে আসবে। তোমরা এটা নাও করলে একটু বেলে নিতেও পারো, তবে হাত দিয়ে কিন্তু এই কাজটি হয়ে যাবে। তো এখানে বাকি যেগুলো আছে আমি ঠিক এভাবেই তৈরি করে নেব। আর এই নাস্তাটি বানানো খুবই সহজ, সেরকম কোনো কিছু ঝামেলাবিহীন নেই। এই তো বন্ধুরা দেখো এখানে আমার নাস্তাটি তৈরি হয়ে গেছে, এবার ভেজে নেবার পালা। তো এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস চুলা অন করে, আর পরিমাণ মতো তেল দিয়ে নিতে হবে, খুব বেশি কম তেল হলে এই নাস্তাটি হবে না ভালো মতো। তো মিডিয়াম তেলটা দিয়েই নাস্তাটি তৈরি করে নিতে হবে। আর এখানে তেলটা খেয়াল রাখতে হবে অতিরিক্ত গরম না হওয়া, হালকা যখন গরম থাকবে তখনই কিন্তু এই নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তো এখানে দেখো বন্ধুরা, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়েছি। এবার হালকা যখন কালার আসতে শুরু করে দেবে তখন উল্টে পাল্টে নেব, আর দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবে না, তাহলে নাস্তাগুলো ভেঙে যেতে পারে। আর প্রত্যেকটি নাস্তার লেয়ার কিন্তু অসাধারণ হয়েছে, প্রত্যেকটি লেয়ার বোঝা যাচ্ছে। আর এখানে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 5 থেকে 6 মিনিট সময় লাগবে এই নাস্তাটি ভাজতে। তো এখানে আমি নাস্তাগুলো, বাকি যে নাস্তাগুলো আছে ওগুলোও ভেজে নেব। আর এখানে দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, আর পুরো একদম ক্রিসপি হয়েছে আর অনেকটা মুচমুচে। তো আগে থেকে আমি একটা চিনি শিরা তৈরি করে রেখেছিলাম, তো ওপর থেকে দিয়ে দেব। আর তোমরা চাইলে এভাবেও কিন্তু খেতে পারো, আর যদি একটু মিষ্টি ভাব খেতে পছন্দ করো তাহলে চিনি শিরা করে ওপর থেকে দিয়ে দেবে, তাহলে বাচ্চারা দেখবে অনেক মজা করে খাবে। তো ওপর থেকে চিনি শিরাটা দিয়ে দিলাম, একটা ভেঙে দেখাচ্ছি, দেখো বন্ধুরা কতটা মুচমুচে হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই অবধি, সবাই ভালো থেকো।